এরাও শত্রু, মুখোশের আড়ালে। অরিজিৎ, लातों के भूत बातों से नहीं मानते। लातों के भूत बातों से नहीं मानते। बातों से नहीं मानते। মেয়ে পাচার। আমার মা দারুণ একটা কাজ করেছে, আমাকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে যে কিনা দরকারে মেয়েও পাচার করতে পারে। বাহ। গুড মর্নিং। মর্নিং। এই আন্টি কোথায়? ভেতরে? হ্যাঁ আন্টি ভেতরে আছে। মোবাইল এনেছিস? হ্যাঁ, কেন? তাড়াতাড়ি। ওই আইজি সাহেবা আর রাজীবও এর মধ্যে আছে। কালকে কালকে কিছু মেয়েকে মুম্বাইতে পাচার করবে বাই ট্রেন। নাম্বারটা হ্যাঁ শোনো, হ্যাঁ তোমাকে যেটা বললাম আরেকটা কথা মন দিয়ে শোনো, এই সব কিছু কিন্তু নগেন চৌধুরীও জানে। হ্যাঁ, দেশ সেবা ছাড়া এখন আর আমি কিছুই করি না। বিশ্বাস করুন, আমি কিচ্ছুই জানি না। আমাকে আপনি ছেড়ে দিন। 15টা মেয়েকে পাচার করা হবে, আমার কাছে খবর আছে। তাদেরকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, কোথায় লুকিয়ে রাখা হয়েছে নগেন বাবু বলে ফেলুন। নগেন বাবু, কেন খামোখা নিজের বিপদ ডেকে আনছেন? সেই তো সব কথাই বলবেন, 2-4 গায়ে গানে পড়লে সব বেরিয়ে আসবে। আচ্ছা আগে থেকেই বলে দিন না। না স্যার, ওই মেয়ে ঘটিত ব্যাপারে আমার কিন্তু কোনো কেস নেই। না মানে আপনি আমার পাস্ট রেকর্ড ঘেঁটে দেখুন। लातों के भूत बातों से नहीं मानते। বাইরে নিয়ে যাও। আচ্ছা করে দোলাই দাও, এমন দোলাই দেবে যাতে পেটের ভিতর থেকে সমস্ত কথা পরিষ্কার হয়ে বেরিয়ে নিয়ে। চলুন, আপনি আমাকে একটা কাগজ দিন, আমি সব কিছু লিখে দেবো, যা যা জানি সব। এই তো, এটা হবে আমার ব্রহ্মাস্ত্র। এখন ব্যবহার করব না, করব তখন যখন আমার জাল গোটানো শেষ হয়ে যাবে। বাবু, রোহিতকে ফোন করে বলে দিন পুরো টিম নিয়ে রেলওয়ে স্টেশন চলে যেতে। এখানে আমার গাড়ি রেডি করতে বলুন, সমস্ত কনস্টেবলদের রেডি হতে বলুন, আমার সঙ্গে বেরোতে হবে। ওকে স্যার। ব্যাস, তাহলে সব লিখে দিলাম, চুকে গেল। আপনি এবার বলুন, আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? আপনাকে তো খাতির করে নিয়ে যেতে হবে মশাই। স্যার আমরা রেডি স্যার। প্রলয় এসে গেছে। প্রলয় বাবু, নগেন বাবুকে খাতির করে যেন লকআপের রাস্তাটা দেখিয়ে দেওয়া হয়, কোন একজন কনস্টেবলকে বলুন পৌঁছে দেবেন। জান স্যার। সে কি কথা স্যার? না না, আমি আপনাকে লিখে দিলাম, তারপরেও আপনি। দিবাকর ব্যানার্জি। এইবার তোমায় কে বাঁচায় আমি দেখব। এইবার আমি কাঁটা দিয়ে কাঁটা দেব, আর সেই কাঁটার জ্বালাটা কি সেটা তুমি সারা জীবন টের পাবে। ইটস মাই চ্যালেঞ্জ। এরাও শত্রু, মুখোশের আড়ালে।